আজকেও কিন্তু ঘুম থেকে উঠে দেখছি পাখি দুটো উঠোন দিয়ে ঘোরাঘুরি করছে। তো ওদেরকে কিছু খাবার দিয়ে নিলাম, তারপরেই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম। নমস্কার সবাইকে, আমি রেখা। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকেও কিন্তু সেই 5:30টার সময় উঠে পড়েছিলাম। উঠেই দেখছি পাখি দুটো উঠোন দিয়ে ঘোরাঘুরি করছে। তো ওদেরকে কিছু খাবার দিয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমি আজকে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমার রান্না বসাতে একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে কিন্তু আমি চালটা নিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ চাল ধুচ্ছি টাইম কলে। তো তার মানে 6টা বেজে গেছে। 6টা না বাজলে কিন্তু জল আসে না। আর আজকে আলু পটলের তরকারি করব। তো আলু পটলও একদম বানিয়ে নিয়ে এসেছি, কলপাড়ে একেবারে ধুয়ে নিয়েই কিন্তু চলে এসেছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমি আলু পটলের তরকারিটা করে নেব। তো প্রথমে কড়াই তেল দিতে গিয়ে অনেকটাই তেল পড়ে গেছিলো। তো আমি একটা ছোট্ট গ্লাসের মধ্যে কিছুটা তেল তুলে নিলাম। তারপরে তেলটা একটু গরম হলে আমি কিন্তু ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো জিরেটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে, মানে একটু লাল লাল টাইপের হবে, তখনই কিন্তু আমি আলু আর পটল দিয়ে দেবো। তো অন্য সময় যখন রান্না করি তখন কিন্তু আমি পটল আলু আলাদা করে ভেজে নিই। তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, সেই জন্য কিন্তু পটল আলু সমস্ত কিছু কিন্তু একবারে দিয়েই আমি ভেজে নেব। তো এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আলু পটল দুটো কিন্তু একসঙ্গে দিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি আদাটা বেটে নিয়েছিলাম। আর মা কিন্তু আজকে আমার সাথেই উঠে পড়েছে, উঠে কিন্তু এদিকে উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু সকালে উঠোনটা ঝাড় দিয়ে দেয়, ছড়াটা দিয়ে দেয়, আবার দুপুরে রান্নাটাও করে দেয়, সেই জন্য কিন্তু আমার একটু সুবিধা হয়। তো এদিকে কিন্তু আমি আদাটা বেটে নিয়েছি। আর এদিকে আলু পটলের তরকারিটাও কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসেছে। তো আরেকটু ভেজেই কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। আমি জিরেটা বাটিনি, শুধু আদাই বেটেছি, কারণ এর সাথে কিন্তু আমি জিরের গুঁড়োটা দেবো। জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এই 5টাই কিন্তু আমি দিয়ে রান্না করব। কারণ নিরামিষ হবে, পেঁয়াজ রসুন কোনো কিছু দেওয়া যাবে না। পরের দিন কিন্তু নীল পুজো, সেই জন্য কিন্তু আমরা একদিন আগে থেকেই নিরামিষ খাচ্ছি। তো এদিকে কিন্তু লাল লাল করে পটল আলু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু মশলাগুলো একটু জল দিয়ে সব কিছু মিক্স করে নিয়েই কিন্তু একসাথে ওর আলু পটলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আলু পটলের একটু কিন্তু কষিয়ে নেবো ভালো করে, মশলা দিয়ে আলু পটলগুলো একটু কিন্তু ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে। তারপরেই কিন্তু জল দিয়ে দেবো। তো জল আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমি জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, কারণ একটু একটু ঝোল ঝোল রাখবো সেরকম বুঝি। খুব বেশি ঝোলও করব না, আবার খুব বেশি কিন্তু একদম শুকিয়েও ফেলবো না। তো এদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে ভাতটা আর ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আলু পটলের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমি ভাতটা অফ ক্যামেরাতে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর আলু পটলের তরকারিটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবে সবে নামিয়েছি, তখনই কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। আর তরকারির ওপর দিয়ে কিন্তু এরকম ভাব বেরোচ্ছে। তো এবার কিন্তু আমি ওদের খাবারটা প্যাক করে দেবো টিফিন কৌটোতে, কারণ ওরা খাবার নিয়ে কাজে যায়, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। তো এদিকে আমি খাবারটা প্যাক করেই কিন্তু এদিকে চায়ের জলটা আমি বসিয়ে দিয়েছি। আদা দিয়ে লিকার চা করব, কারণ দুধ আর চা এনে রাখা হয়েছে, আমি কিন্তু এখনও কৌটোতে ঢালিনি। সেই জন্য কিন্তু কিছু দু তিন দিন ধরে আমি কিন্তু লিকার চাই করছি, কারণ একটু লেট হয়ে যাচ্ছে সেই জন্যই। তো মা কিন্তু এদিকে ছড়া দিয়ে নিচ্ছে, আর ওরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছে, গাড়ি মোছামুছি করছে। তো ওরা কিন্তু চাটা খেয়েই বেরিয়ে পড়বে। আর এদিকে কিন্তু আমার চা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু চা পাতি দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে কাপে কিন্তু ঢেলেও দিয়েছি। তো ওরা কিন্তু চা খেয়ে কাজে বেরিয়ে পড়েছে। তারপরে কিন্তু আমি পাখিগুলোকে বার করে দিয়েছিলাম, ওদেরকে ঘরের থেকে বার করেই কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম।
তো দেখতেই পাচ্ছ ওদেরকে এক্ষুনি সবে সবে বার করলাম, এখনও কিন্তু খাওয়ার দিইনি। তো একটু পরেই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি বাসনগুলো আগেই বার করে দিয়েছিলাম। তো এবার কিন্তু আমি ঝট করে বাসনগুলো মেজে নেব। তো আমি কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি কিন্তু মেজে নিয়েছি। এদিকে কিন্তু আমি সিঁড়ির উপরে মেজে রেখে দিয়েছি। তো এক বালতি কিন্তু আমি জলও তুলে নিয়েছি, কারণ দুপুরে রান্না করতে জল লাগে। তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো এবার কিন্তু আমি ঠাকুর ঘরে চলে যাব। তো আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি এদিকে। তো প্রথমেই দেখো মা শীতলা, আর এই পাশে কিন্তু রাধা মাধব আছে। আর গোপালকে তো এখনও নিয়ে আসা হয়নি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো 2-1 দিনের মধ্যেই কিন্তু নিয়ে আসবো। তারপরে কিন্তু আমি এবার ঘরটা মুছে নেবো। এদিকে বাসনগুলো বার করে দেবো, বাসন বার করে দিয়ে কিন্তু ঘরটা মুছে নেবো। ঘর মুছেই কিন্তু বাসনগুলো মেজে নেবো ঠাকুরের। তো আমি ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে নিয়েছিলাম। এদিকে কিন্তু মেজে রেখে দিয়েছি। সাইডে কিন্তু আমি 1 ঘটি জলও তুলে নিয়ে এসেছি। আর আজকের ভোগে কিন্তু সেই আগের দিনের মতো লেবু, শসা আর আঙুর ফলই দেওয়া হবে। তো আমি কিন্তু ভোগ দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু পুজো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো একটু পুজো দিয়ে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি ভোগ তুলে নিয়ে এসেছিলাম। তো অনেকটাই প্রসাদ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা কিন্তু আজকে মা বাবা কেউ বাড়ি ছিল না, সেই জন্য কিন্তু দুপুরে রান্নাটাও কিন্তু আমিই করেছিলাম, যেহেতু নিরামিষ হবে। আর ছেলের শরীর ভালো না, তোমাদেরকে আমি আগেই বলেছি, সেই জন্য কিন্তু আমি বেশি কিছু করিনি। আর বেশি কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো প্রথমে ভাতটা বসিয়ে কিন্তু মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম ভাজা। একটু মুগ ডালটা একটু ভেজেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম। আর আজকে দুপুরের মেনুতে আছে মুগ ডাল, সয়াবিনের তরকারি আর কিন্তু পাঁপড় ভাজা। আর এইদিকে একটু হালকা জল গরম করে সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো মুগ ডালটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তার মধ্যে কিন্তু আমি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকেও কিন্তু আমি ভাতের চালটা ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভাত ডালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি সয়াবিনের মশলাটা করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, সয়াবিনের তরকারি সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে, পাঁপড় ভাজাও কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বেশি বড় ভিডিও করতে পারিনি, তার কারণ মা বাবা কেউ বাড়ি ছিল না। আর ওরা দুজনাই তো ছোট, ওদেরকে একটু যত্ন করতে হয়েছিল। আর তারপরেই কিন্তু সন্ন্যাসরা বাড়িতে সবার বাড়িতে চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে।